वेरी गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल जवा खिचुड़ी। आज के सानडे और आज के मैंने अनेक दिन धरे अलर्ट करছিল আজকে নাকি প্রচন্ড গরম পড়বে, মানে কাল আর আজ কাল আমার তো ওই নর্মাল দিনের মতনই গরম লেগেছে 42 ডিগ্রি। তবে হ্যাঁ গরম হাওয়া ছিল, এবার আজকে মারাত্মক গরম পড়বে যার ভয়ে কিন্তু আমরা তটস্থ। তো দোকানটা আজকে বন্ধ রেখেছি গরমের জন্যে, একটু রেস্টের প্রয়োজন ছিল। থাক গরম পড়েছে, দুদিন বাদেই নয় খুলবে একেবারে টানা এই ভেবে। তো উঠেছি 9টা নাগাদ, উঠে এতক্ষণ ফোন ঘাটছিলাম। ফোনের কেসটা তো তোমরা সবাই জানো, তারপর থেকে মানে ফোন তো আমি ঘাটার তেমন সময় পাই না, এখন করে তো ভয়ই পেয়ে গেছি। যাই হোক যা হবে হবে। আমার বান্ধবী একটা জিনিস খুব শেখায়, যেটাকে নাকি আমি খুব যত্নে বা আগলে বা টুকু করে রাখবো, সেটাই নাকি চলে যায় আগে। তো মন ভরে তাই জন্য এখন একটু আগে ঘাটছিলাম। এখন যাবো ব্রেকফাস্ট করতে, ভাবছি ফোনটা রেখে যাব, কারণ এক হাতে ছাতা ধরবো তো, আর রোদ থাকুক গরম হয়ে যাবে বেকার। এসে আমি তোমাদের জানাচ্ছি কি খেলাম। চলো আজকে সারাদিন আমার ভিডিওতে থেকো, আজকের ভিডিওটা কিন্তু এক্সাইটিং হবে, এটাও বলতে পারি। যে টাকা দিয়েছে বাবা, বাবা এতগুলো টাকা কিন্তু লাগবে না, এই টাকাটা দিয়ে খাবো, একটু আখের রসও খাবো, দেন যদি নিয়ে যাই ফোন তাহলে তোমাদের দেখাবো। আর এটা মায়ের রোদ এখনই, মানে যত বেলা বাড়বে তাহলে আরও রোদ। আমার খুব কাজের মানুষগুলোর জন্য চিন্তা হয়, মানে যাদের কাজ তাদের তো এই রোদে বেরোতেই হবে, করতেই হবে, তারা কি করবে আমি জানি। অনেকেই বলবে এই গরমের মধ্যে পাউরুটি আর চর্বি ঘুগনি, আসলে আমি রবিবার এটা ছাড়া ব্রেকফাস্ট ভাবতেই পারি না। হ্যাঁ গুড আফটারনুন সবাইকে। অনেকটা টাইম শুয়ে বসে কাটিয়েছি, কোনো কিচ্ছু করিনি, মানে ল্যাদই খেয়েছি বলতে গেলে, কিচ্ছু করিনি, শ্যুটও করিনি। একদম চার্জ দিচ্ছি দেখো ফোনটাতে, তাও আলাদা একটা ক্লিপ নিয়ে নিই। একটু রান্না করব আজকে, রান্নার নেশাটা তো আর যায় না। মা এখন চিংড়ি করছে, করে নিই, তারপর আমি রান্না করবো। আর কী রান্না করব তোমাদের দেখাবো, ঠিক আছে? তো ফোনটা একটু চার্জ হচ্ছে হোক, আর যা যা স্পেশাল মুভমেন্ট আছে তোমাদের সাথে সব শেয়ার করবো। দেখো আজকের মেনু কি, আজকের মেনু হচ্ছে ঢ্যাঁড়স পেঁয়াজ ভাজা, আর একটু শাকও ছিল, আমি দুটো একসাথে মেখে নিয়েছি, আমার ভালো লাগছিলো, ঢ্যাঁড়স খেতে আমার খুব ভালো লাগে। আর দেখো গিলে আমি রান্না করেছি একটু ঝাল ঝাল করে, অনেকদিন মানে সেরকম ঝাল ঝাল খেতে পারছিলাম না, ঘরোয়া বেশি কিন্তু তেল দিইনি, গিলে থেকে প্রচুর তেল ছেড়েছে। জানি এটা অনেকেরই ভালো লাগবে না মানে নামটা শুনে, কিন্তু আমার কেন জানি না মাংসের থেকেও বেশি গিলে ভালো লাগে। গুড ইভিনিং সবাইকে, 6:45 বাজে। এই সময় ইউজুয়ালি আমি দোকানে থাকি, তাই আমার ঘুমও আসছিল না, খাওয়া দাওয়ার পর বসেছিলাম, সবাই অনেকক্ষণ ঘুমানোর চেষ্টা করেছিলাম, কিন্তু যেহেতু ওই সময়টা প্রতিদিন কাজে থাকি তাই আমার ঘুম আসছিল না। আর কেন জানি না মনে হচ্ছিল খুললে ভালো হতো, খুললে ভালো হতো। যাই হোক আমার কিছু এক্সট্রিম আজকে ফিল করলাম না, বাইরে বেরাইনি, নাহলে হয়তো করতাম। তো মুখে একটু ফেস প্যাক লাগিয়েছি, ট্যান পড়ে গেছে প্রচণ্ড, তো ওটাই রিডিউস করার জন্য একটু ফেস প্যাক লাগিয়েছি। ওটা এই বাড়িতে ফেসবুক ভিডিও আমার চ্যানেলে ছাড়া আছে, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। আমি ওয়েট করছি 15 মিনিট, তারপরেই সারপ্রাইজ আছে। গুড ইভিনিং। কতটা হেঁটেছি আমি জানি না, পুরো ঘেমে নিয়ে স্নান করে গেছি একেবারে। কি অবস্থা বুঝতে পারছো, মানে প্রচণ্ড গরম, হিউমিডিটিটা খুবই বেশি বাতাসে। চলো রোজের বাড়িতে কি দেখা হচ্ছে। গুড মর্নিং, আজকে মঙ্গলবারের সকাল। আমি রবিবারের পর আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, যা তোমাদের দেখিয়েছি। ওদের বাড়িতে গেছিলাম, বাড়িতে গিয়ে গল্প আড্ডা মজা করছিলাম, তো তারপরে আর কিছু করা হয়নি। আর কালকে সোমবারে একটা বলতে পারো দুর্ঘটনা বা দুঃসংবাদ যাই বলবে। আমার বড় পিসি যিনি, তিনি মারা গেছেন, তো তাই জন্যই আর কি এই গরমটা এত মারাত্মক গরম না, এই শরীরটা খারাপই ছিল, গরমে বোধহয় স্ট্রোক হয়ে গেছে। তো মা বাবা গেছিলো, আমি যেতে পারিনি, তো এইটাই বলার ছিল। আর আজকে তো আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো শরীরটা খুব 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 খারাপ, তাই ব্লগটা শেষ করতে এলাম। আমি চেষ্টা করছি একটু সুস্থ হয়ে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসা।